প্রথম পরিবার লিখেছেন মোহাম্মদ মামুনুর রশিদ। আজকে এই বইটির প্রথম অংশ আপনাদের পড়ে শোনাব। শেষ হয়ে গেল আনন্দের আলোকিত অধ্যায়, ভেঙে গেল বেহেশতের বৈভবিত বসবাস। বেহেশত থেকে বহিষ্কৃত হলেন দুজনেই, প্রথম মানব প্রথম মানবী, হজরত আদম হজরত হাওয়া। তারপর অবতরণ, অবরোহণ, পতন, যেন বিরোহিনী বেহেশতের দুচোখ থেকে গড়িয়ে পড়া দুটি অশ্রুর ধারা ক্রমাগত গড়িয়ে পড়ছে নিচে, আরও নিচে নামছেন তারা, অন্তরে অনুতাপের লেলিহান যন্ত্রণা, সমস্ত সত্তা জুড়ে রোদনের সর্বগ্রাসী জলোচ্ছ্বাস। বেহেশত বিচ্যুত অসহায় দুই নরনারী নামছেন, নামতে বাধ্য হচ্ছেন। পতনের এই পথ পরিক্রমায় একে একে অতিক্রান্ত হচ্ছে আকাশের সকল স্তর, অতিক্রান্ত হচ্ছে বিশাল সৃষ্টির বিস্ময় ঘেরা অজস্র পরিধি। আকাশ আসছে একের পর এক, আসছে আবার মিলিয়ে যাচ্ছে, দূরে বহু দূরে দৃষ্টির সীমানা পেরিয়ে একে একে হারিয়ে যাচ্ছে সকল আকাশ। সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, 7টি আকাশ একে একে পার হয়ে গেল। তারপর পার হলো নক্ষত্ররাজ্য, নীহারিকা, ছায়াপথ। তারপর হঠাৎ আলাদা হতে থাকলেন দুজনে। হজরত আদম আর হজরত হাওয়া দুজন দুজনের কাছ থেকে সরে যেতে থাকলেন। দুঃখের উপরে দুঃখ, বিপদের উপর বিপদ। এতদিনের যুগল জীবনে নেমে এলো প্রথম বিচ্ছেদ। এতদিন সাথী ছিল, সুখের সাথী, দুঃখের সাথী, কিন্তু এ কেমন জীবন এখন? সঙ্গীহীন, সঙ্গিনীবিহীন, চলছে বিরতিহীন পতন, অবরোহণ। এভাবেই নামতে 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 এক সময় পতনের প্রান্ত দেশে এই পৃথিবীতে পা রাখলেন তারা। সৃষ্টির প্রথম নর, প্রথম নারী, দুজন দুই জায়গায়। এভাবেই পৃথিবীতে এলেন আল্লাহ তাআলার প্রথম প্রতিনিধি। এলেন অনুতাপের আগুনে জ্বলতে জ্বলতে, রোদনে প্লাবনে ভাসতে ভাসতে। এলেন নিঃশঙ্ক নবী হজরত আদম আলাইহিসসালাম। এলেন তার হৃদয়ের অপর পিঠ, নিঃশ্বাসের প্রতিধ্বনি, জীবন সঙ্গিনী হজরত হাওয়া আলাইহিসসালাম। এভাবেই সমাপ্ত হলো আনন্দের সর্বোচ্চ শিখর থেকে বেদনার বিচিত্র অঙ্গনের পথে অভিযাত্রিক প্রথম মানুষের পতনের পর্যায়। সত্যি বিচিত্র রূপিণী এই বেদনা, বেদনার বিপুল অবয়ব, যার অন্তর থেকে প্রতিনিয়ত যেন নিনদিত হয় শাশ্বত সুন্দর সেই বাণী, নিশ্চয়ই দুঃখের পরে সুখ, দুঃখের পরে সুখ। সামনে কি, কোন অনাগত আমানতের দায়িত্ব বহন করতে হবে এবার কে জানে। অনিশ্চিত ভবিষ্যৎ, রোদনাক্রান্ত বর্তমান, শুধু অতীত, উজ্জ্বল অতীতের কথা মনে হয় বারবার। সেই বেহেশতের কথা, সেই বালাখানা, নহর, সুন্দর অরণ্যানী, সুখ, আনন্দ, বেহেশতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো, হজরত হাওয়ার নিরবিচ্ছিন্ন সঙ্গসুখ, সাহচর্য, সেই বেহেশত, সেই বেহেশত।